হ্যালো স্টুডেন্টস, 8ই মে তোমাদের যে এক্সামটা হলো জিডির দ্বিতীয় শিফটের, অবশ্যই কিন্তু আজকের এই ক্লাসের সমস্ত অরিজিনাল প্রশ্নপত্রগুলি দেখে নাও। প্লাস তোমাদের কিন্তু 4 থেকে 5খানা প্রশ্ন কিন্তু দ্বিতীয় শিফটে আজকে আবার রিপিট হয়েছে। তো পরের শিফটের জন্য তোমরা যারা প্রিপারেশনের জিডির, তোমরা প্রত্যেকটা প্রশ্নকে ভাই গুরুত্ব সহকারে দেখবে, কারণ প্রত্যেকটা শিফটে কিন্তু প্রশ্নপত্র রিপিট হচ্ছে। তো অবশ্যই তোমাদের যে শিফট ওয়াইজ পিডিএফটা আমরা রেডি করেছি, 100% গ্যারান্টি সেখান থেকে প্রত্যেকটা প্রশ্ন তোমাদের কিন্তু কমন আসছে। যে সমস্ত স্টুডেন্টরা আমাদের পিডিএফটা নিয়েছে, প্লাস বিগত বছরে যে সমস্ত স্টুডেন্টরা আমাদের জিডির পিডিএফে নিয়েছিল, দেখো ডিসক্রিপশন বক্সে যাও, নিজের চোখে দেখে না ভিডিওর মধ্যে সেই স্টুডেন্টরা কী বলছে পিডিএফটার জন্য। কারা বলছে? যে সমস্ত স্টুডেন্টরা জিডির এক্সাম, অগ্নিবীর এক্সাম ক্লিয়ার করেছে, নিজস্ব ড্রেস পরে বর্ডার থেকে দেখো ফিডব্যাক দিচ্ছে। তো অবশ্যই সেই পিডিএফটা নিতে চাইলে যে শিফট ওয়াইজ পিডিএফ রেডি করেছি, 100% বলছি এখান থেকে প্রশ্ন তুমি ডাইরেক্ট এক্সাম হলে প্রত্যেকটা শিফটে আসছে, তোমার শিফটেও আসবে। পিডিএফটা নিতে চাইলে যে নাম্বারটা দেয় সেই নাম্বারে যোগাযোগ করো। তো প্রত্যেকটা প্রশ্নকে দেখে নাও যারা আজকে সেকেন্ড শিফটে এক্সাম তোমরা দিয়েছ। তো ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদটি মৌলিক কর্তব্য উল্লেখ আছে? অনুচ্ছেদ 32, অনুচ্ছেদ 51, অনুচ্ছেদ 21, অনুচ্ছেদ 370। তো বারবার করে বলছি, পরের শিফটের জন্য যারা প্রিপারেশন তারা ভালো করে দেখবে। তোমার থেকে কিন্তু আজকের এই সেট থেকে প্রশ্ন কিন্তু আবার তুমি কিন্তু রিপিট দেখতে পাবে। তো এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে কি? অপশন বি, অনুচ্ছেদ 51A হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? দেখো, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এই সংক্রান্ত টপিক থেকে জিডির পরীক্ষা কিন্তু প্রত্যেক দিন একখানা করে প্রশ্ন কিন্তু ভাই আসছে। সর্বপল্লী রাধাকৃষ্ণন, জাকির হোসেন, ভিভি গিরি না রাজেন্দ্র প্রসাদ? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা কী হবে? অপশন এ, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে। কোন নদীকে বিবাহের শোক বলা হয়? কোশি, গঙ্গা, মহানদী না গোদাবরী? কোন নদীকে বিবাহের শোক বলা হয় না এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন এ, কোশি হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা দেখে নেব কি, যারা জিডির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য যে শিফট ওয়াইজ পিডিএফটা রেডি করেছে 3 থেকে 4 ঘন্টা লাগবে কভার করতে। 100% গ্যারান্টি বলছি এখান থেকে প্রত্যেকটা শিফটে প্রশ্ন আসছে। তুমি বিশ্বাস না করলে ডিসক্রিপশন বক্সে ফিডব্যাক আছে, যে সমস্ত স্টুডেন্ট আমাদের পিডিএফ নিয়েছে এবছর তাদের ফিডব্যাকগুলো কমেন্ট বক্সে তুমি নিজের চোখে চেক করে দেখে নাও। প্লাস বিগত যে সমস্ত স্টুডেন্ট আমাদের পিডিএফ নিয়ে সাকসেস পেয়েছে তাদের ভিডিও দ্বারাতে যে ফিডব্যাকগুলো দিয়েছে সেগুলো তুমি চেক করে দেখে নাও। ওকে, পিডিএফে নিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করবে, সঙ্গে সঙ্গে পিডিএফ তোমরা কিন্তু পেয়ে যাবে। আর চ্যানেলটিতে নতুন হলে কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না। প্লাস জিডির পরীক্ষাকে লক্ষ্য করে বিগত 10 বছরে যে জিডির অঙ্কগুলো টাইপগুলো দিয়েছে না, সমস্ত টাইপকে আমরা কিন্তু এই পিডিএফটাতে অধ্যায় ভিত্তিক শর্টকাট টিক্স একদম 4 অপশন দ্বারা সলভ করে দিয়েছি। তো এই পিডিএফটার বাইরে 100% গ্যারান্টি তোমাদের অঙ্ক আসবে না। তো অবশ্যই যদি এই পিডিএফটা নিতে চাও এই নাম্বারে যোগাযোগ করবে, সঙ্গে সঙ্গে পিডিএফ তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, প্লাস আরও একটা কথা কি, রিজনিংয়ের যে 7খানা সেট আমরা রেডি করেছি জিডির পরীক্ষায় লক্ষ্য করে, এই 7খানা সেট থেকে কপি করে ডাইরেক্ট প্রত্যেকটা শিফটে কিন্তু তোমাদের রিজনিং তুলে দিচ্ছে। এই সেটটা নিতে চাইলে এই নাম্বার তোমরা যোগাযোগ করে নিও। প্লাস ব্যাচ আমাদের এসএসসি রেলওয়ে ম্যাথ ব্যাচে জিডির প্রত্যেকটা অঙ্ককে আমরা অপশন দ্বারা শর্টকাট টিক্সের ভিডিওর মধ্যে যদি দেখতে চাও তাহলে কিন্তু বেঙ্গলি টেক্সট বুক অ্যাপে তোমাকে আসতে হবে। ওকে, নেক্সট গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেটা দেখে নেব কি আছে না, মানব দেহে রক্তের লাল রং কোন উপাদানের জন্য হয়? ক্লোরোফিল, হিমোগ্লোবিন, প্লাজমা না প্লেটমেট? বল অ্যান্সারটা কী হবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানব দেহের রক্তের রং লাল কোন উপাদানের জন্য হয়? এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা কী হবে না, অপশন বি, হিমোগ্লোবিন হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে। নেক্সট প্রশ্ন তোমাদের কী বলেছে না, ডান্ডি অভিযান কবে শুরু হয়? 1930 সালে, 1942 সালে, 1920 সালে না 1919 সালে? ডান্ডি অভিযান কবে শুরু হয় না এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটি কী হবে? অপশন এ, 1930 সাল হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে না, ভারতের সর্বোচ্চ বিচারালয় কোনটি? হাইকোর্ট, জেলা আদালত, সুপ্রিম কোর্ট না সেশন কোর্ট? বল অ্যান্সারটা কী হবে? ভারতের সর্বোচ্চ বিচারালয় কোনটি না এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন সি, সুপ্রিম কোর্ট হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, সিপিইউ এর আলুর অংশের কাজ কি? তথ্য সংরক্ষণ, গাণিতিক ও যৌগিক কাজ, প্রিন্ট করা না স্ক্যান করা? দেখো, কম্পিউটার থেকে সমস্ত প্রশ্ন আমরা যে পিডিএফটা রেডি করেছি সেখানটা ভালো করে দেখে যাবে। 100% বলছি এর বাইরে তোমাদের কম্পিউটারের প্রশ্ন আসবে না। 2 থেকে 3খানা করে প্রশ্ন প্রত্যেকটা সেটে কিন্তু জিডির এবার দিচ্ছে। তো এই প্রশ্ন সঠিক উত্তরটি কী হবে? অপশন বি, গাণিতিক ও যৌগিক কাজ হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আসছে, কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? বৃহস্পতি, মঙ্গল, শনি না বুধ? তো কোন গ্রহকে লাল গ্রহ
বলা হয় না এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা কী হয়ে যাবে না অপশন বি মঙ্গল গ্রহ হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। যারা বলছো বৃহস্পতি তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে ভাই, যারা বলছো শনি তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে। ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কী আসছে না ভারতের জাতীয় জলজ প্রাণী কোনটি? কচ্ছপ, ডলফিন, হাঙর না কুমির? ভারতের জাতীয় জলজ প্রাণী কোনটি না এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা কী যাবে না অপশন বি ডলফিন হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি জনগণ মন প্রথম কবে গাওয়া হয়? 1911 সালে, 1947 সালে, 1950 সালে না 1905 সালে? প্রশ্নটি ভিবিআই করবে। তো এই প্রশ্ন সঠিক উত্তরটা হয়ে যাবে কি অপশনে 1911 সাল হয়ে যাবে এই প্রশ্ন রাইট অ্যান্সার। যারা বলছো 1947 সাল তাদের কিন্তু অ্যান্সারটা ভাই ভুল হবে। ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে না ভিটামিন বি1 অভাবে কোন রোগ হয়? স্কারভি, বেরিবেরি, রিকেটস না রাতকানা? ভিটামিন বি1 অভাবে কোন রোগ হয় না এই ভিটামিন সংক্রান্ত টপিক থেকে 100% প্রশ্ন তুমি কিন্তু এক্সাম হলে দেখতে পাবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি বেরিবেরি হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি চা উৎপাদন হয়? পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা না কেরল? তো ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি চা উৎপাদন হয় না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি আসাম হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কি হচ্ছে কম্পিউটারের ফুল ফর্ম বা ইউআরএল কি? দেখো ইউনিফর্ম রিসোর্স লোকেটর, ইউনিভার্স রেকর্ড লিঙ্ক, আনফিল্ড রিসোর্স লিঙ্ক না ইউনিফর্ম রিড লোকেটর? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা কী হবে ইউনিফর্ম রিসোর্স লোকেটর অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী হচ্ছে না গীতাঞ্জলি গ্রন্থের রচয়িতাকে? বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র না নজরুল ইসলাম? তো আশা করছি এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা প্রত্যেকেই পারবে যারা জিডির এক্সাম দিচ্ছ বা দেবে। তো অবশ্যই এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট বক্সে জানাও, যার যার উত্তর সঠিক হবে আমি কিন্তু অবশ্যই লাইক দেবো। ওকে, এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের মক টেস্ট কিন্তু আমি দিলাম। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে কোন মৌলটি সবচেয়ে হালকা? অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন না হিলিয়াম? প্রশ্নটি ভাই ভিবিআই করবে। কোন মৌলটি সবচেয়ে হালকা না এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে কি অপশন বি হাইড্রোজেন হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আসছে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? সরোজিনী নাইডু, ইন্দিরা গান্ধী, প্রতিভা প্যাটেল না সুষমা স্বরাজ? ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন না এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে কি অপশন বি ইন্দিরা গান্ধী হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আসছে পঞ্চায়েত রাজ ব্যবস্থার সুপারিশ কে করেন? বলবন্ত রায় মেহতা কমিটি, কোটারি কমিশন, সরকারিয়া কমিশন না মন্ডল কমিশন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা পঞ্চায়েত রাজ ব্যবস্থার সুপারিশ কে করেন অপশন এ বলবন্ত রায় মেহতা কমিটি হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে ওজোন স্তর কোন স্তরে অবস্থিত? ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার না থার্মোস্ফিয়ার? তো ওজোন স্তর কোন স্তরে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি স্ট্র্যাটোস্ফিয়ার হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কি আছে না সি আলট্রা প্লাস ভি কী কাজ করে? কপি, কাট, পেস্ট না সেভ? তো সি আলট্রা প্লাস ভি কী কাজ করে না এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে কি অপশন সি পেস্ট হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কি আছে না ভারতের বৃহত্তম মরুভূমি কোনটি? গোবি, থর, সাহারা না কালাহারি? ভারতের বৃহত্তম মরুভূমি কোনটি না এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে না অপশন বি থর মরুভূমি হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। যারা বলছো কালাহারি, যারা বলছো সাহারা তাদের কিন্তু অ্যান্সারটা বা ভুল হবে, থর মরুভূমি হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কি আছে রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিন সাহায্য করে? ভিটামিন এ, ভিটামিন কে, ভিটামিন সি না ভিটামিন ডি? তো রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিন সাহায্য করে না এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন বি ভিটামিন কে হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি হচ্ছে ভারতের প্রথম লোকসভা নির্বাচন কবে হয়? 1947, 1951, 52, 1955 না 1960 সাল? তো ভারতের প্রথম লোকসভা নির্বাচন কবে হয় না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি 1951-52 সাল হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে কোন রাজ্যকে ভারতের মশলা উৎপাদন উদ্যান বলা হয়? কেরল, গুজরাট, বিহার না পাঞ্জাব? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কোন রাজ্যকে বলা হয় মশলার উদ্যান না সঠিক উত্তরটা হবে অপশনে কেরল হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে রামের পূর্ণরূপ কি? রামের পূর্ণরূপ হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, রিড অ্যাক্সেস মেমোরি, র্যাপিড অ্যাক্সেস মেমোরি, রান অ্যাক্সেস মেমোরি?
তো এই প্রশ্নের সঠিক উত্তরটা কি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার, অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। ওকে, নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, করো বা মরো স্লোগান কে দিয়েছিলেন? সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, নেহেরু না ভগৎ সিং? করো বা মরো স্লোগান কে দিয়েছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, মহাত্মা গান্ধী হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, সূর্যের শক্তির উৎস কি? না সূর্যের শক্তির উৎস হলো কি দহন, নিউক্লিয়ার ফিউশন, রাসায়নিক বিক্রিয়া না বিদ্যুৎ? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা যারা করছো দহন তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে, যারা করছো রাসায়নিক বিক্রিয়া তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, নিউক্লিয়ার ফিউশন হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, ভারতের কোন শহরকে পিঙ্ক সিটি বলা হয়? উদয়পুর, জয়পুর, যোধপুর না আগ্রা? ভারতের কোন শহরকে পিঙ্ক সিটি বলা হয় না এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর যারা করছো উদয়পুর তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে, সঠিক উত্তরটা হবে কি অপশন বি, জয়পুর হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, এমএস এক্সেল কী ধরনের সফটওয়্যার? ওয়ার্ড প্রফেসর, স্প্রেডশিট, ব্রাউজার না অ্যান্টিভাইরাস? তো এমএস এক্সেল কী ধরনের সফটওয়্যার? না এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে না অপশন বি, স্প্রেডশিট হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, নেক্সট প্রশ্ন বলেছে কি আছে, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি? ইনসাট, আর্যভট্ট, রোহিণী না ভাস্কর? যারা বলছো এই প্রশ্নের সঠিক উত্তরটা রোহিণী তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে, যারা বলছো ভাস্কর তাদের কিন্তু অ্যান্সারটা ভাই ভুল হবে। তো প্রথম সংক্রান্ত টপিক থেকে জিডির পরীক্ষায় প্রত্যেক দিন একটা করে প্রশ্ন কিন্তু আসছে, এই টপিকটা ভালো করে কভার করবে, 100% পরের শিফটে কিন্তু এই প্রশ্নটা রিপিট দেখতে পাবে। সঠিক উত্তরটা হবে অপশন বি, আর্যভট্ট হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, মানুষের শরীরের সবচেয়ে বড় হাড় কোনটি? ফিমার, টিবিয়া, হিউমেরাস, রেডিয়াস? তো মানুষের শরীরের সবচেয়ে বড় হাড় কোনটি? না এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে না অপশন এ, ফিমার হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। তোমরা যারা জিডির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ একটাই রিকোয়েস্ট, তোমাদের জন্য যে শিফট ওয়াইজ আমরা পিডিএফটা রেডি করেছি 100% সেখান থেকে প্রত্যেকটা জিকে জিএস প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস ম্যাথ রিজনিং প্লাস সমস্ত ইংলিশের প্রশ্ন কিন্তু সেখান থেকে কমন আসছে। তো সেই পিডিএফটা নিতে চাইলে এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে 89 18 39 45 35, এবং পিডিএফটার জন্য তুমি ডিসক্রিপশন বক্সে যাও, যে সমস্ত স্টুডেন্ট আমাদের পিডিএফটা নিচ্ছে তাদের ফিডব্যাকগুলো অবশ্যই কিন্তু চেক করে দেখে নাও। প্লাস বিগত বছরে যে সমস্ত স্টুডেন্টরা পিডিএফ নিয়ে সাকসেস পেয়েছে, শুধু পিডিএফ নিয়ে সাকসেস পেয়েছে তাদেরও ফিডব্যাকগুলো কিন্তু অবশ্যই চেক করে দেখে নাও। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। তোমরা যারা জিডির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ যদি পিডিএফ নিতে চাও এই নাম্বারে যোগাযোগ করবে, এবং আজকের ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, এখান থেকে প্রশ্ন তুমি তোমার শিফটে 100% কিন্তু রিপিট দেখতে হবে, 3 থেকে 4খানা করে প্রশ্ন, কারণ টোটাল তোমাদের 1 মাস ধরে এক্সাম চলবে। আর প্রত্যেকটা শিফটে প্রশ্নপত্র যদি বানাতে হয় তাহলে কিন্তু প্রশ্ন কিন্তু এই সিলেবাসে বানালে রিপিট কিন্তু হবেই, আর রিপিট কিন্তু হচ্ছে। তোমরা যারা পরের শিফটের জন্য প্রিপারেশন নিচ্ছ একটাই রিকোয়েস্ট, প্রশ্নগুলিকে ভালো করে দেখবে, প্লাস জিডির যে সমস্ত প্রশ্নগুলো আমরা অ্যানালাইসিস করি সেগুলো যদি না দেখে থাকো সেগুলো গিয়ে দেখে নেবে, এবং যদি পিডিএফটা যদি ঠিকঠাক কভার করতে পারো 3 থেকে 4 ঘন্টা লাগবে। এটুকু টাইম যদি পিডিএফ দিতে পারো আমি 100% গ্যারান্টি সহকারে বলছি এখান থেকে প্রশ্ন প্রত্যেকটা সেটে আসছে, তোমার সেটেও আসবে। এই 3 থেকে 4 ঘন্টা তোমার কিন্তু সিলেকশন এনে দিতে পারে। তো অবশ্যই তুমি যদি পিডিএফটা নিয়ে 3 থেকে 4 ঘন্টা দিতে পারো, ঠিকঠাক রিভিশন করতে পারো, তা তোমার কিন্তু সিলেকশন একদম পাক্কা। আর চ্যানেলটিতে নতুন হলে আরও একবার বলছি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজাতে কিন্তু ভুলবে না। চলো দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ভিডিওয়। এবং জিডির পরীক্ষাকে লক্ষ্য করে আমরা যে সমস্ত অঙ্কগুলি স্টুডেন্টের কাছ থেকে কালেকশন করতে পারছি সেই টাইপগুলো সেই অঙ্কগুলোকে আমরা করিয়ে দিচ্ছি। তো অবশ্যই কোথায় দেখবে, দেখো আমাদের জব এক্সাম সেটের ইউটিউব চ্যানেল দেখছো, প্লে লিস্টে যাও, সেখানে এসএসসিডি রিভিউ 2026 বলে আছে, সেই লিস্টটা চেক করো। প্লাস তুমি ভিডিওগুলো চেক করো, দেখো অঙ্ক বলে লেখা আছে ম্যাথ অ্যানালাইসিস, সেগুলো যদি চেক করো, ঠিক আছে। এখান থেকে ডাইরেক্ট তুমি এক্সাম হলে প্রশ্ন কিন্তু দেখতে পাবে। ওকে।